প্রতিদিনের মতো করে আজকেও চিহির টাইমে উঠে গেলাম চিহিরি খাওয়ার জন্য। রোজা তো রাখতে হবে, তাই না? তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে ফের জমির দিকে রওনা হয়ে গিয়েছিলাম। জমিতে এই কারণে যেতে হবে, এর আগের দিন তোমরা যে ভিডিওটা দেখেছিলে ভুট্টার জমিতে পানি দেওয়ার জন্য মোটর লাগিয়েছিলাম, অনেকগুলো পাইপ নিয়ে গিয়েছিলাম বিছানোর জন্য। সেদিন পানি দিতে দিতে অনেকটা রাত হয়ে গিয়েছে, সে কারণে আর পাইপগুলো নিয়ে আসা হয়নি। তো পরের দিন সকালবেলা উঠে গিয়ে সমস্ত কিছু ঠেলাতে রেডি করে বাড়ি নিয়ে আসতেছিলাম। এগুলো নিয়ে আসলে কি আমার কাজ শেষ? তা না, বাড়ি এসে আরও একটা কাজের মধ্যে যুক্ত হতে হলো আমাকে। দিন আগে আমার গাড়ির যে পিছনের চাকাটা দেখতে পাচ্ছ সেটা পাংচার হয়ে গিয়েছিল, সে কারণে চাকাটাকে আমি বাড়িতে পাংচার সারিয়ে গাড়িতে লাগানোর পরে জমিতে নিয়ে আসলাম জমি চাষ করার জন্য। গাড়িটা জমিতে নিয়ে আসার পর ভাইকে বললাম যে তুই এক চাষ কর, তারপরের চাষটা আমি করতেছি, কারণ ফিনিশিংটা আমিই দেবো, তুই ফিনিশিং দিতে পার। ভাই তাড়াতাড়ি করে এক চাষ কমপ্লিট করার পরে গাড়িটা আমাকে দিল, আমি আবার ফিনিশিংটা দিয়ে দিলাম। এখন ফিনিশিং হয়ে গেল, এখন যেহেতু মই দিতে হবে, যে পরিমাণে জমি চাষ হয়ে গিয়েছে মই দেওয়ার কোনো দরকার পড়ে না। তারপরে আমরা মইটা দিয়ে দিলাম আমাদের ভালোর জন্যই। মই দেওয়া কমপ্লিট করার পরে এইদিকে দেখছিলাম মা বিছন তুলছিল, পার্টি থেকে বিছন তুলছিল, তা আমিও মাকে একটু হেল্প করলাম বিছন তোলার জন্য। বিছন তোলার পরে বিছন নিয়ে চলে যাব এখন যে জমিটা কাদা করলাম সেটাতে ধানগুলো লাগানোর জন্য। তো ভাই অলরেডি চলে আসলো ধান লাগানোর জন্য এবং ধান লাগাচ্ছেও। আমি ওকে বললাম তুই একটু লাগানো স্টার্টিং কর, আমি তারপরে লাগাচ্ছি। তাই আমি বসে বসে ও যে লাগাচ্ছিল আমি দেখছিলাম যে ঠিকঠাকভাবে লাগাচ্ছি কিনা। 2 থেকে আড়াই ঘন্টার মতো আমাদের সময় লেগেছে, আমাদের জমিটাতে ধান লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।